পালক পনির রেসিপি হয়তো আপনারা বাড়িতে অনেকবারই বানিয়েছেন, কিন্তু রেস্টুরেন্টের মতন হয় না। তাই কিভাবে করলে একদম কম উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতন পালক পনির বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, সেইটাই আমি এই ভিডিওতে দেখাবো। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আর আজকের আমাদের রেসিপি পালক পনির। পালক পনির বানানোর জন্য সবার প্রথম আমি একটি কড়াই জল গরম বসিয়ে দিয়েছি, আর তাতে কটা কাজু বাদাম দিয়ে দিলাম। আপনারা যদি পালং শাকের তেতো ভাবটা একদমই না চান, তাহলে আরও কিছুটা কাজু বাদাম দিয়ে দিতে পারেন। তারপর পালং শাকটি দিয়ে দেবো। পালং শাকটি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। খুব বেশিক্ষণ ধরে সিদ্ধ করার দরকার নেই। 1 থেকে 2 মিনিট পর পালং শাকগুলি কড়া থেকে তুলে নেব। শাকগুলি ঠান্ডা হচ্ছে, আর এইদিকে আমি একটি কড়াতে সামান্য ঘি আর তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। আগে থেকেই পনিরগুলো আমি একটু কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে আবার পনিরগুলি শক্ত হয়ে যাবে, তাই আপনারা একটু দেখে হালকা হালকা লাল করে পনিরগুলোকে ভেজে নেবেন। দেখুন, এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি আবার একটি পাত্রে তুলে নেব। এটি একটি পাত্রে তুলে তাতে সামান্য জল দিয়ে রেখে দেবো, কারণ যাতে পনিরগুলো শক্ত না হয়ে যায়, এতে থাকলে নরম থাকবে। তারপর পালং শাকগুলি থেকে এক্সট্রা জল বার করে নিয়ে একটি মিক্সির জারে দিয়ে তাতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি শাকগুলিকে ভালো করে পেস্ট করে দেখুন, আপনাদের ঠিক এভাবেই ভালো করে পেস্ট করে নিতে হবে। আর হ্যাঁ, পেস্টের সময় কিন্তু আমি একটু সামান্য জল দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। এবার ফাইনালি পালক পনিরটি বানিয়ে নেব। চলুন, তাই আগে থেকেই কড়াই ঘি আর তেলটি গরম করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম তাতে 1 চামচ মতন জিরে আর 3 চামচ মতন রসুন কুচি। রেস্টুরেন্টের মতন বানানোর জন্য আপনাদের এই দুটি জিনিস অবশ্যই দিতে হবে। একটু ভালো করে রসুন কুচিগুলো ভেজে নেবার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব সামান্য হিং। তারপর নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 চামচ মতন আদা কুচি, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এখানে গ্যাসটির ফ্লেম একটু লো করে নেব, আর তারপর দিয়ে দেবো সামান্য নুন। পেঁয়াজগুলি বেশি ভাজা ভাজা করলে হবে না, তাই গ্যাসের ফ্লেমটি অবশ্যই একটু কমিয়ে রাখবেন। তারপর দিয়ে দেব হলুদ, তারপরে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, এরপর দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো, কারণ ওখানে আমি 2টো লঙ্কা দিয়েছিলাম পেস্টের সময়, তাই অল্পই লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিলাম 2টো ছোটো করে কাটা টমেটো। টমেটোগুলি নেড়ে ঢাকনা দিয়ে টমেটোগুলোকে নরম করে নেব। দেখুন, টমেটোগুলি নরম হয়েই এসেছে, আবারও একটু নেড়ে নেব। দেখুন, তেল এমতো অবস্থায় তেলটি ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে ভালোভাবেই। তাই দিয়ে দেব আগে থেকে পেস্ট করা পালং শাকটি। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আর এখানে পালং শাকটি বেশিক্ষণ ধরে রান্না করার কোনো দরকার নেই, আগে থেকে যেহেতু পালং শাকটি সিদ্ধ করা আছে তাই। দেখুন, এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে দিয়েছিলাম 1 চামচ মতন চিনি, সব কিছু ব্যালেন্স থাকার জন্য। আর তারপরে দিয়েছি কিছুটা কাসুরি মেথি, সেটিকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব পালং শাকটির সাথে। তারপর আগে থেকে ভাজা পনিরগুলি দিয়ে দেবো। এখানে কিন্তু পনিরগুলো খুব সুন্দর নরম হয়েছে, কারণ আমি এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম তাই। তারপর পনিরগুলো ভালো করে পালং শাকের পেস্টের সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ এটিকে রান্না করে নেব।
দেখুন আমার ভালো করে এটিকে রান্না করা হয়ে গেছে, চারিধার থেকে কেমন তেল ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে নেব সামান্য ঘি। ঘিটা দিয়ে নামিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে পালং পনির রেসিপি। বিশ্বাস করুন দুর্দান্ত খেতে হয়েছে। আপনারা যদি এই বাড়িতে এটি সম্পূর্ণ পদ্ধতিতে আমার রান্না করে থাকেন, অবশ্যই রেস্টুরেন্টের মতন হবে। আর আপনারা যদি স্বাদ এর থেকেও একটু বাড়াতে চান, দিতে পারেন ফ্রেশ ক্রিম বা বাটার। কিন্তু বিশ্বাস করুন না দেওয়া সত্ত্বেও কিন্তু পনিরটি খুব সুন্দর খেতে হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।